বা আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও বাচ্চারা আছে, যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে, সো ইটস গেটিং টু মাচ। আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে। বুবলির কন্যা সন্তানের বিষয়ে সরাসরি মুখ খুলল বুবলি। এ সময় উপস্থাপক জয় তাকে প্রশ্ন করেন, তার কন্যা সন্তানের বাবাকে? এর উত্তরে বুবলি বলেন, কিন্তু আমি যখন দেখেছি যে আসলে যখন আমাদের একসাথে বলার কথা ওর বিষয়টা, কবে মানে কবে জানাবো ওর বিষয়টা, আমি তো অপেক্ষা করেছি এবং ওর সমস্ত দায়িত্বের জায়গাটা তো আমার পালন করতে হচ্ছে। বুবলি আরও বলেন, সাকিব আসলে চাইছে না তার ক্যারিয়ারের ক্ষতি হোক, তবে আমাদের তো বাচ্চা আছে, পরিবার আছে, তাই সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকতে হবে। তাছাড়া মেয়েটার বয়স 4 মাস হতে চলল। বুবলি আবারও বলেন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি বাচ্চার যত্ন নেয়ার, তবে এখানে টাকা পয়সার একটা ব্যাপার আছে, আর আমি তো আমার দায়িত্ব অবহেলা করতে পারছি না। সাকিব নিজেও বলেছে যে ওনার যে দুটো সন্তানই তার। আমি চাই যে উনি বাবা হিসেবে পারিবারিকভাবে এতদিন ওয়েট করার পরে আমাদের মধ্যে যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা একসাথে জানাবো, সেটা ভেবে যদি আমরা ওয়েট করি, কিন্তু পরবর্তীতে যদি মতের অমিল হয়, সেক্ষেত্রে আমার জানানোটা তো কোনো অন্যায় না। আমি তো অনেক মিথ্যে আমি নিব না আমার কাঁধে। এরপর বুবলি বলেন, আসলে ফেসবুকে পোস্ট দিয়েছি, কিন্তু এটা একটা মিউচুয়াল কথাবার্তার মাধ্যমে করেছিলাম, কিন্তু সাকিব এখন তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। বুবলি জানায়, সাকিব আমাকে আগে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ তার কি হলো, আমি এখন তার মাঝে সেই ভালোবাসা খুঁজে পাচ্ছি না। এই মানুষটি আমাকে এত সম্মান দিত বা এত ভালোবাসতো, এত আছে না কাজের জায়গাটা থেকে, বা এটা আসলে একেবারে চেঞ্জ হয়ে গেল কেন ভাই? এটা মনে হয় যে আমি জানি না আসলে এই উত্তরটা আমি জানলে তো হতোই। ভালোবাসে বাবা হিসেবে, এবং সে বাবা হিসেবে খুব মানে ফিল করে। কেয়ারিং ফাদার।